অলরেডি হাতাহাতির ঘটনা, বচসার ঘটনা হয়েছে। আমি শুধু চাচ্ছি যে মানে সুষ্ঠুভাবে হোক, কারোর কোনো ক্ষতি না হোক। আমি চাচ্ছি কোনো সহিংসতা না হোক, যারা কষ্ট করে ভোটাররা এসেছেন তাদের কোনো ক্ষতি না হোক, এতটুকুই আমার চাওয়া। 19-এ মৈত্রী হলের একটা ঘটনা আপনাদেরও হয়তো স্মরণে থাকবে। তো অলরেডি একটা অভিযোগ এরকম শোনা যাচ্ছে, সেটা সত্যতা বা সেরকম কোনো প্রমাণ এখনো পাওয়া যায় নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা ধরেন যে মেয়েদের অন্তত এই জায়গাটাতে দেখছি যে কোনো লাইন জামিং বা কোনো সমস্যা এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই। ছেলেদের হলগুলো এখনো যাওয়ার সুযোগ হয় না, যাবো তারপরে হয়তো মানে অবজার্ভ করতে পারবো যে লাইন জামিং এর ঘটনা আসলে এবার ঘটছে কিনা। আমার মনে হয়েছে যে খুব স্বতঃস্ফূর্তভাবে মানে ভোটাররা অংশগ্রহণ করছেন, এবং আজকের যে গরম, আমার মনে হয় যে ভোট কেন্দ্র যদি আরেকটু বাড়ানো হতো উনাদের ভোগান্তিটা কমে যেত, এবং ওনারা যে মানে এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই জিনিসটাকে খুব ইতিবাচকভাবে দেখছি। এখন মানে এই যেভাবে কার্ড দেওয়া হচ্ছে, লিফলেট দেওয়া হচ্ছে, এটা তো আমার মনে হয় 100 মিটারের মধ্যে করা যায় কিনা বা এই পারমিশনটা আগে থেকে দেওয়া হয়েছিল কিনা সেই ব্যাপারে তো আসলে একটা অস্পষ্টতা ছিলই। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে, আসলে আমরা বারবার করে বলার পরেও আচরণবিধি লঙ্ঘন নিয়ে আসলে মানে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা, একটা সিঙ্গেল কোনো স্টেপ নেয় নাই। তো আমার মনে হয় যে মানে আচরণবিধিটাকে সবাই মিলে যেভাবে প্রহসন বানায় ফেলছে, আমরা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি। আমরা যদি এরকম দৃষ্টান্ত স্থাপন করি আরও 3টা মানে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন সামনে, তো আমরা আসলে অ্যাটলিস্ট আচরণবিধির ক্ষেত্রে আমি বলবো যে খুব বাজে একটা দৃষ্টান্ত দিয়েছে আমাদের প্রার্থীরা। ভোট যদি সুষ্ঠু হয় তাহলে যিনি বিজয়ী হন তার জন্য শুভকামনা থাকবে, কিন্তু সেটার জন্য তো ভোট সুষ্ঠু হইতে হবে। আমার পোলিং এজেন্ট মানে খুব সম্প্রতি ঢুকতে পেরেছেন, তাকেও প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। এই বিষয়ে ওনারা তো প্রথমে পারমিশনের কথা বলেছিল। এবং আরেকটা ব্যাপার যদি আপনাদেরকে একটু অবগত করি, রোকেয়া হলে একজন প্রার্থী কিন্তু রাত 1:30 পর্যন্ত অবস্থান করছিলেন, এরকম একটা ঘটনা জানা গিয়েছিল। অথচ আমাদের হলে, শামসুনার হলে রাত 10টার পরে প্রার্থীদেরকে কন্টিনিউয়াসলি যিনি মানে রিটার্নিং অফিসার তিনি ফোন দিতে থাকেন বের হয়ে যাওয়ার জন্য। তো আমাদের মনে হয় যে কারাগারের মধ্যে আর একটা এক্সট্রা কারাগার খুব হতাশাজনকভাবে, এবং এই জিনিসগুলো আমরা হল সংসদে থাকতে এই জিনিসগুলো কিন্তু আমরা বাতিল করেছিলাম, সব কিছু মানে বাতিল করেছিলাম। এই সুবিধাগুলো ছিল, সব কিছু একটা একটা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে দিয়েছে।